বানাবো রুই মাছ দিয়ে আলু দিয়ে ভাজা মশলা দিয়ে রুই মাছ আলুর ঝোল। তো দেখো বন্ধুরা কিভাবে বানাই। প্রথমেই আমি মাছের ঝোলের জন্য নিয়ে নিয়েছি 4-5 পিস রুই মাছ, কেটে রাখা আলু আর রান্নার জন্য যা যা লাগবে সেগুলো আমি তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব। তো সবার প্রথম যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর এর মধ্যে দিতে হবে শুকনো খোলায় তেল ছাড়া, দেব গোটা জিরে, গোটা ধনে আর দেব 2টো শুকনো লঙ্কা। এটাকে শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। তো তারপর যেটা করতে হবে, দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ সর্ষের তেল। যেহেতু মাছের পরিমাণটা খুবই কম, তো তেলটাও একটু কম করেই লাগবে। খুব বেশি তেলে আমরা রান্নাটা করব না, অল্প তেলে আমরা এই রান্নাটা করব। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেবো একটু সামান্য নুন, যাতে যখন আমরা মাছটা ভাজবো তাতে করে ভেঙে না যায়। তার জন্য একটু সামান্য নুন দিয়ে দেবো গরম তেলে। তেল আমাদের খুব ভালো করে গরম করা হয়ে গেছে। এবার একে একে আমরা মাছগুলোকে ছেড়ে দেবো। তো এক সাইডটা আমাদের খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমরা মাছটাকে উল্টে দেবো। এই মাছটা আমরা খুব বেশি কড়া করব না, মোটামুটি ভেজে নেব। খুব বেশি কড়া করলে খেতে অতটা ভালো লাগবে না, মোটামুটি একটু ভেজে নিলে এপিট ওপিট করে লাল লাল করে, তাহলে ঠিকঠাক হবে। গরম তেলটার মধ্যে মাছগুলো ভেজে রাখা নামিয়ে নিয়ে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। ওটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো আলুটা একটু সময় নিয়ে ধীরে ধীরে করেই ভাজতে হবে। আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। একেবারেই মাছের ঝোলটা করে নেবো এক ফোড়নেই। তো সেহেতু সেই যে তেলটা ছিল বাকিটা, সেটার মধ্যে আমরা দিয়ে দেবো গোটা জিরে আর একটা তেজপাতা, আর তারপর দিয়ে দেবো কেটে রাখা টমেটো। তারপর দেব সামান্য একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা। আর এর মধ্যে যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য দেবো একটু সামান্য জল। এই জলটা দেওয়ার কারণ হচ্ছে মশলাটা যেন পুড়ে না যায়। আর এটার মধ্যেই আমরা দেব নুন, হলুদ, পরিমাণ মতো নুন আর হলুদ। ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু আমার মাছের পরিমাণটা খুবই কম, 4 পিস মাছ, সেহেতু মশলাটাও আমাকে বুঝিয়ে দিতে হবে। আপনারাও আপনাদের পরিমাণ অনুযায়ী মশলাটা ব্যবহার করবেন। মশলাটা কষে দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমরা দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে দিয়ে সুন্দর করে একটু সময় ধরে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ আমাদের এটা ভালো করে কষাতে হবে। এর মধ্যে আমরা আলাদা করে জিরের গুঁড়ো ব্যবহার করব না, কারণ আমরা জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো একসাথে করে রেখেছি ভেজে, সেটাই ব্যবহার করব। তার জন্য এখানে আর আলাদা করে জিরের গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই। কেউ যদি একটু কালার পছন্দ করে তার জন্য দিতে পারো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। তো দেখতেই পাচ্ছ আলুটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে এসছে, সরি। তো এবার আমরা দিয়ে দেবো জল। যেহেতু মাছ আলুর পরিমাণটা খুবই কম, জলটাও আমি খুবই কম ব্যবহার করবো। আপনারাও একটু বুঝে ব্যবহার করবেন। জলটা দেওয়া হয়ে গেছে,
এবার আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো, যতক্ষণ না আলুটা ভালো করে সিদ্ধ হচ্ছে। তো দেখো আলুটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও ফুটে উঠেছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে একে একে দিয়ে দেব। আলুটা এখনো যেহেতু পুরোপুরি সিদ্ধ হয়নি, তার জন্য আরেকটু সময় আমরা ঢাকা দিয়ে রান্না করে নেব। তো আলু আমাদের খুব ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে, ঝোলও ফুটে উঠেছে, বেশ কালারটাও সুন্দর এসছে। এবার আমরা দিয়ে দেব সেই মশলাটা যেটা আমরা প্রথমেই বানিয়ে রেখেছিলাম, জিরে, ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা সেটা। এভাবে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন, ভীষণই সুন্দর খেতে হয়, আলাদা রকমের টেস্ট হয়। এটা কিন্তু নিরামিষ মাছের ঝোল, এখানে পেঁয়াজ বা রসুন দুটোর কোনোটাই আমরা ব্যবহার করিনি। এখানে আদা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো এগুলোরই ব্যবহার রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ রান্নাটা প্রায় হয়ে এসেছে, আর কালারটাও বেশ সুন্দর লাগছে দেখতে। এরকম করে অবশ্যই বানিয়ে খেও তোমরা, আর কমেন্ট করো কেমন হয়েছে খেতে। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা দেখতে কেমন হয়েছে, আর এইভাবে রান্না করে খেয়ে দেখবে, খেতেও বেশ সুন্দর হবে, আর রান্নাটা একদম অল্প মশলায় হয়ে যাবে, খুব বেশি রিচ হবে না। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট করতে ভুলো না।